আপনি বিজয়ের জন্য বিভিন্ন গুপ্ত কাজ করলেন, সেটা যদি একটি স্মার্টনেস হয়, আপনার যদি মনে হয় যে আপনার অনেক আগানো, এই ধরনের আগানো আমরা কখনো দেখতে চাই না। এই ধরনের নোংরামি, কাউকে ধরেন এই গুপ্তভাবে এই কাজগুলা করা, আমরা চাই প্রকাশ্য রাজনীতির বিজয় হোক। আপনি এরা তো প্রকাশ্য রাজনীতি করে। আপনি দেখেন জগন্নাথ হলে যারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, সেইখানে জানে যে শিবিরের কি দৈন্যদশা, মানে ওখানে তো মানুষজন কি দেখছে, তখন দেখছে আবার শিবির, তখনই তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দেখে নাই, তখন তাদেরকে কিন্তু শিবির হিসেবে বিবেচনা করছে। গতকাল আমরা দেখলাম যে জাকসু নির্বাচনে আমাদের যে শিক্ষিকা, উনি ওই সময় 1 আগস্ট যখন কেউ হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস করে নাই, সেই শিক্ষকরা অন্যরা তোয়াজ করেছে, সেই সময় উনি ফ্যাসিস্ট হাসিনার ছবি প্রথম নামিয়েছেন। সারা বাংলাদেশের সকল বিবেকবান মানুষের মনে তারা দিয়েছে যে একজন মহিলা শিক্ষিকা হয়ে এত দেশপ্রেমিক কিভাবে হয়। সেই শিক্ষিকা যখন গতকাল আগের দিন জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ব নির্বাচন বর্জন করলেন, আপনার এটা বোঝা উচিত উনি দেশকে ভালোবাসেন বলেই অন্যায়ের প্রতিবাদ আজও পর্যন্ত করে যাচ্ছেন। কার পক্ষে বিপক্ষে গেলে ইম্পর্টেন্ট না, অন্যায় কারো পক্ষের হয় না, কোনো দলের হয় না, কোনো সংগঠনের হয় না। আপনার অন্যায়ের প্রতিবাদ করার ভাষা যে শিক্ষিকাদের মধ্যে ছিল, তারা প্রতিবাদ করে গেছেন, তারা বর্জন করেছেন, তারা নিজেরা বর্জন করেছেন। শুধু আমাদের না, আমাদের ছাত্র দলের বাইরে আরও 4টা সংগঠন বর্জন করেছে। টোটাল 8টা সংগঠন ছিল, এর মধ্যে 5টা সংগঠনের মধ্যে বাকি 3টা যে সংগঠন আছে, এগুলো সাবেক ছাত্রলীগ, মানে বর্তমান ছাত্রলীগ তো এখন নাই, নিষিদ্ধ ছাত্রলীগ। এখন যারা এখন ছাত্রলীগ করতে পারতেছে না, অন্য নামে বেনামে তাদের এই অ্যালায়েন্সগুলো রয়ে গেছে, আর কেউ নির্বাচনে নাই। তো এই জাকসু নির্বাচনের যে আসলে এই বর্জন আসলে এত বেশি অন্যায়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনগুলো আমরাও যেমন ফ্যাসিস্ট হাসিনার আমলে 18 সালের নির্বাচনের সময় আমরা দিনে সকালবেলা বোঝাই যায় না যে রাতেরবেলা তারা ব্যালট বাক্স ভরে রাখছে, পরবর্তীতে কিন্তু এখন বের হচ্ছে সব আস্তে আস্তে। এই ঘটনাটা কি ডাকসু নির্বাচনে হয়েছে? আমরা এটা এখন বিভিন্ন কিছু আমরা তো এখন বুঝতে পারতেছি না, কারণ এখানে তাদের নিয়ন্ত্রিত মানে ভিসি সকালবেলা ফজরের নামাজ পড়েন, উনি ওইখানে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এখন যখন দেখা গেছে যে উনি যদি ওইখানে অন্য কোনো কিছু নিজের কোনো সংগঠনের বিষয়ে আফল করেন, সেটা তো আমরা বলতে পারবো না যে উনি কী করেন। সকালবেলা উনি এখানে এই জায়গায় ভিসি, অবশ্যই নামাজ পড়া অবশ্যই ভালো বিষয়, কিন্তু যদি আপনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে কাজ করেন, তখন সেটি অবশ্যই বিতর্কিত হবে। আপনি ধর্মকে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন না, দুইটাকে সেপারেট রাখতে হবে। অনেকে আছে ধার্মিক হইতে পারে, কিন্তু জামাত ইসলাম করতে হবে এমন বাধ্যবাধকতা নাই। অনেকে আছে যে জামাত ইসলামী থেকে বেশি ধার্মিক, কিন্তু তার মনে হয় যে জামাত ইসলাম মানে ইসলাম না। এটা আপনার মনে রাখতে হবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল না, এরকম জামাত ইসলাম মানে কিন্তু ইসলাম না। এই বিষয়টা আমাদের ধারণা থাকতে হবে। এখন উনি যে এই জায়গাগুলোতে প্রচারণা কী অবস্থা, প্রত্যেকটা জায়গায় আপনি একজন ম্যাডামকে দেখলেন, উনি হইল কি একদম পক্ষপাত সুলভ, মানে একজন মনে হচ্ছে ওনার আপন সন্তান, একজন সৎ সন্তান, এরকম বিমাতা সুলভ আচরণ আমরা তার মধ্যে দেখতে পেয়েছি। পরে অবশ্য আমাদের যে আচরণের জন্য আমাদের জিএস প্রার্থী হামিম তার কাছে সরি বলেছেন, কিন্তু তার এই বিমাতা সুলভ আচরণ, এবং উনি শিবিরের একজন ক্যান্ডিডেটের বিষয়ে বলেছেন যে যদি মহিউদ্দিন শিবির করে তাহলে শিবির ভালো। তো একজন ব্যক্তিকে দিয়ে এটা কখনো উনি বলতে পারেন না। সেই শিক্ষককে যখন আপনি প্রিজাইডিং অফিসার বা এই জায়গায় সহকারী প্রিজাইডিং অফিসার বা কোনো হিসাবে দায়িত্ব দিবেন, তাহলে সেটি অবশ্যই বিতর্কিত হবে। এরকম মানুষ আগে থেকে যারা এরকম মন্তব্য করেছে, আপনি যখন শিক্ষক, সব স্টুডেন্ট আপনার কাছে সমান, ব্যক্তি আলাদা কোনো কিছু না, সেই জায়গায় আপনি এই ধরনের মন্তব্য দিয়ে তার যে ভূমিকা, এটি অত্যন্ত আসলে অপ্রত্যাশিত। তারপরেও আমাদের আচরণের জন্য যে ছাত্রদলের যে উদার রাজনৈতিক চর্চা, যে আপনি সরি বললে যে আপনি কখনোই ছোট হবেন না, বরং আপনি বড় হবেন, মহিমান্বিত হবেন, এই চর্চাটা আবার ফেরত এসেছে। কখনো কোনো দাম্ভিকতা রাজনীতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের ছাত্রদলের কোনো নেতাকর্মী কখনো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে না। আর যদি সে ভুলে করে ফেলে, তার জন্য আমরা সরি বলার যে অনেস্ট চর্চা, সৎ চর্চা, সেই চর্চাটা আমরা অব্যাহত রাখতে চাই। আর আমরা চাই যে যারা এই জায়গায় এই ফ্রেমিংটা, যে মনে হচ্ছে যে ম্যাসিভভাবে যে শিবিরের যে প্রচারণা বা মনে হচ্ছে, কিন্তু তাদেরকে ক্লিয়ার করতে হবে, তাদের কিন্তু যারা তাদের সাথে মিশত, এরা কিন্তু 24-এর গণঅভ্যুত্থান আগে জানতোই না যারা শিবির করে কী হিসাবে মিশতে একটা মানুষের সাথে। এখন ধরেন আপনি বড় বড় বয়ান তৈরি করতে পারেন, ন্যারেটিভ তৈরি করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে যে আপনার রাজনৈতিক পরিচয় গোপন করা এই ধরনের কী পলিসি। ইসরায়েলও যখন ইরানে গুপ্ত হামলা করলো, সেটা আমাদেরকে সকলের হৃদয়ে নাড়া দিয়েছে যে এইরকম নোংরামি করতে পারে। কিন্তু এটা যদি আপনার ক্রেডিট হয় যে আপনি বিজয়ের জন্য বিভিন্ন গুপ্ত কাজ করলেন, সেটা যদি একটি স্মার্টনেস হয়, আপনার যদি মনে হয় যে আপনার অনেক আগানো, এই ধরনের আগানো আমরা কখনো দেখতে চাই না। এই ধরনের নোংরামি, কাউকে ধরেন এই গুপ্তভাবে এই কাজগুলা করা, আমরা চাই প্রকাশ্য রাজনীতির বিজয় হোক। আপনি এরা তো প্রকাশ্য রাজনীতি করে। আপনি দেখেন জগন্নাথ হলে যারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, সেইখানে জানে যে শিবিরের কি দৈন্যদশা, মানে ওইখানে তো মানুষজন কি দেখছে, তখন দেখছে আবার শিবির, তখনই তো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দেখে নাই, তখন তাদেরকে কিন্তু শিবির হিসেবে বিবেচনা করছে।
বাকিরা কিন্তু যদি অন্য হলগুলো তাদেরকে শিবির হিসেবে পেতেন তখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হইতো। তো সেই জায়গায় আমার মনে হয় যারা যেসব জায়গার শিক্ষক প্রভোস্ট, যারা হল প্রভোস্ট বা বিভিন্ন জায়গা, আমার মনে হয় তাদের একটা চেন তৈরি হয়ে গেছে, যারা চায় একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বিজয়ী করার জন্য। আপনি দেখেন জাকসুতে এত বেশি অন্যায় হচ্ছে, কিন্তু তারপরেও মনে হয় তারা কোনো অ্যাসাইনমেন্ট নিয়েছে যে কাউকে বিজয়ী ঘোষণা করতে হবে। কারণ কি, আপনার যদি 8 জনের মধ্যে 5 জন সংখ্যাগরিষ্ঠ বলেছে এটা অন্যায় হচ্ছে, আপনার সেইখানে বিভিন্ন হলের দায়িত্বে থাকা দেশপ্রেমিক যারা আমরা বলবো শির দ্বারা সম্পন্ন শিক্ষক, এরা বর্জন করেছেন। আপনার একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। তো তারপরেও যদি আপনার এইটা মনে হয় যে রাখবেই আপনার, তো মনে হবে আপনি কোনো স্বার্থের আশায়, আপনি কোনো প্রতিদানের আশায় কাউকে বিজয়ী করার জন্য আপনি কোনো অ্যাসাইনমেন্ট নিয়েছেন, সেই অ্যাসাইনমেন্টটা আপনি ফুলফিল করছেন, আর কিছুই না। ধন্যবাদ আপনার। আচ্ছা।